বার্সেলোনা তাদের লেজেন্ডের সাথে কি করে থাকে তা আজকে আপনি এই ভিডিওটা দেখলে বুঝবেন। গুন্ডোগান তাকে বার্সেলোনা রাখতে চাচ্ছে না, যে গুন্ডোগান গেল সিজনে খুবই ভালো করেছে। তাদের যে খেলোয়াড়দের মধ্যে সব থেকে বেশি অ্যাসিস্ট করেছে ইলকাই গুন্ডোগান। গুন্ডোগানকে কিসের জন্য বার্সেলোনা ছাড়তে চাচ্ছে সেই বিষয়ে আজকে বলবো। আর এখানে যাও ফিলিক্স টু চেলসি হেয়ার উই গো হয়ে গেছে, কতটা ডিল হয়েছে সেটা নিয়েও আজকে বলবো। ভিটোর রকে রয়েছে, তাকে বার্সেলোনা কোন ক্লাবের কাছে সেল বা লোন নিতে চাচ্ছে সেই ক্লাব সম্পর্কেও বলবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে খবরটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হলো যাও ফিলিক্স টু চেলসি হিয়ার উই ল্যান্ড। এই ডিলটি প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে, আপনারা হয়তো বা কালকের মধ্যে শুনতে পারবেন। যাও ফিলিক্স যে চেলসির প্লেয়ার, এই ডিল প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। তো ডিলটি কয় মিলিয়নে হয়েছে আমি দেখে দিচ্ছি, 50 মিলিয়ন প্লাস 4 মিলিয়ন অ্যাডভান্সে। কিন্তু এই ডিলটা আমার অতটাও ভালো মনে হয়নি। যাও ফিলিক্সের মতো একজন প্লেয়ারকে তারা 50 মিলিয়ন দিয়ে প্লাস 4 মিলিয়ন অ্যাডভান্সে সাইন করাবে, এটা অতটা ভালো হয়নি। চেলসির যে আর একটা প্লেয়ার যারা তাকে এটিএমে সাইন করানোর চেষ্টা করেছিল, কর্নার গালাগার, সেও হয়তো শুনতে পারবেন 2-3 দিনের মধ্যে সেও হয়তো বা চেলসি না সরি যে এটিএমে জয়েন করতে পারে। এখানে এক্সচেঞ্জ অফার করতে পারতো কিন্তু এটা করবে না, কারণ এক্সচেঞ্জে কিন্তু ওই টাকা লাফরা বা অ্যাডভান্স থাকবে না, ডাইরেক্ট বিলের আদান প্রদান হবে। এই কারণে তারা এক্সচেঞ্জ করেনি, আর ঘুষ টুসও পাবে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। কিন্তু চেলসি এত প্লেয়ার সাইন করিয়ে কি করবে? তারা যেই খেলে সেই খেলার কোনো ধরনই খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তোবা যে জাও ফিলিক্স রয়েছে তাকে নিকোলাস জ্যাকসনের জায়গায় খেলাতে পারে হয়তোবা, আবার জাও ফিলিক্স তো লেফট উইঙ্গারও খেলতে পারে, হয়তোবা লেফট উইঙ্গে বেসেও খেলাতে পারে। আর ক্রিস্টোফার নিনকুনকে হয়তোবা স্ক্যাম পজিশনে খেলাতে পারে। এবং যে এনজো ফার্নান্দেস রয়েছে সিডিএম, এবং রোমিন লাতবিয়া বা এখান কাইসেডো, এই দুজনের মধ্যে কাউকে একজন আরেকজন সিডিএম হিসাবে খেলাতে পারে এনজো মারেস্কা। আপনারা যারা চেলসি ভার্সেস ম্যান সিটির ম্যাচটি দেখেছেন তারা হয়তো দেখে থাকবেন যে ডোট বলি না, এনজো মারেস্কা বলেছেন সে স্টার্লিংয়ের উপর অপছন্দ, স্টার্লিংকে সে সহ্য করতে পারে না। এটা ডাইরেক্ট বলে না, ইনডাইরেক্টলি হয়তো বা এই কারণেই এখানে জাও ফিলিক্সকে আনা হচ্ছে, হয়তোবা রহিম স্টার্লিংয়ের জায়গায় খেলানো হতে পারে। আর পরের খবরটি নিয়ে বলতে চাচ্ছি সেটি হলো আর্জেন্টিনা তাদের যে পরের দুটি ম্যাচের জন্য ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের জন্য তারা কিন্তু দল ঘোষণা করে ফেলেছে। চলুন দলটি দেখে আসি। এটি হচ্ছে যে আর্জেন্টিনার দল, কোনো বড়সড় পরিবর্তন নাই। এমিলিয়ানো মার্টিনেস আছে, রুলি আছে, টেকনিফিকো আছে, মন্টিয়াল আছে, লিসান্দ্রো মার্টিনেজ আছে, এরা থাকবে। কিন্তু এখানে সবথেকে বড় কথা এখানে মেসি নেই, এটি একটি দুশ্চিন্তা। কারণ মেসি ওয়ার্ল্ড কাপ না, কোপা আমেরিকার ফাইনালে কিন্তু একটা ইনজুরি পেয়েছে, সেই ইনজুরি থেকে এখনও সেরে উঠতে পারেনি, এই কারণে তাকে এই দল থেকে বাদ দেওয়া হয়েছে। তো দেখা যাক আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে পরের রাউন্ডে কিরকম করতে পারে। তো পরের যে খবরটি রয়েছে সেটি হচ্ছে ইলকাই গুন্ডোগানকে নিয়ে। তো হান্সি ফ্লিক নতুন বার্সেলোনার কোচ, সে চাচ্ছে যে প্রেসিং করতে, গিগ প্রেসিং এবং বল নিয়ে উপরে উঠে গিয়ে অ্যাটাক করতে। কিন্তু এই প্রেসিংয়ে কিন্তু ইলকাই গুন্ডোগানের কিন্তু বয়স হয়েছে, সে ওরকম দৌড়াতেও পারে না, এবং সে প্রেস করবে কীভাবে, হয়তো বা হান্সি ফ্লিক চাচ্ছে না। কিন্তু যখন এটি হান্সি ফ্লিকের কাছে প্রশ্ন করা হয় ইলকাই গুন্ডোগানকে নিয়ে আপনি কি ভাবছেন, তখন হান্সি ফ্লিক বলে সে অবশ্যই থাকবে। কিন্তু কিছু জায়গায় রিউমার মতে ডিকো তাদের মতে যে ইলকাই গুন্ডোগানকে তারা রিলিজ করে দিবে, এবং তারা রিলিজ করবে। এবং এখানে কিন্তু ম্যান সিটি এসেছে তা ইলকাই গুন্ডোগানকে কেনার জন্য। এখানে তারা কিছু 1-2 মিলিয়ন হয়তো বা দিতে পারে বার্সেলোনাকে। আমি আপনাদেরকে ডিলটা বলে দিচ্ছি, মনে করেন এখানে সরাসরি 1-2 মিলিয়ন দিয়ে বার্সেলোনা থেকে ইলকাই গুন্ডোগান ম্যান সিটিতে যাবে, কিন্তু যে টাকাটা আছে ওই টাকাটা ওয়েজেস সেটা কিন্তু ম্যান সিটি পে করবে। এবং যদি এই বছর যায় তাহলে যে বার্সেলোনা থেকে যে ওয়েজেস পাইতো ওই ওয়েজেসটাও পাবে কিন্তু
ইলকাই গুন্ডোগান। মনে করেন যে ম্যান সিটিতে গেলে সে 50 টাকা পাইতো, কিন্তু বার্সেলোনা 100 টাকা পায় আর 50 টাকা দিব বার্সেলোনা, এরকম ডিল হতে যাচ্ছে। আর পরের যে খবরটি রয়েছে তা হচ্ছে ভিক্টর রকেকে নিয়ে। ভিক্টর রকেকে নিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হান্সি ফ্লিক সহ বার্সেলোনার বোর্ড কিন্তু খুশি না। তারা চাইছে ভিক্টর রকেকে বিক্রি করে দিতে এবং বা লোনে পাঠাতে। আমার মনে হচ্ছে ভিক্টর রকেকে লোনেই পাঠানো হবে এবং লোনের জন্য বেশ কয়েকটি ক্লাব এগিয়ে এসেছে, যেমন তার মধ্যে রিয়াল বেটিস, এবং কেনার জন্য এসেছে এফসি পোর্তো। এফসি পোর্তো তাদেরকে 20 মিলিয়ন দিবে এবং 10 এবং প্লাস অ্যাডভান্স দিবে তারা ভিক্টর রকেকে কিনে নিতে। এবং যে রিয়াল বেটিস তারা লোনে নিতে এসেছে, যে 2-1 বছরের লোন নিবে আমাদের বার্সেলোনার থেকে। আমার মনে হয় এখানে যদি রিয়াল বেটিস লোন নিলেই বেশি ভালো হবে, বা ভিক্টর রকে উন্নতি করতে পারলে সে হয়তো বা পরবর্তীতে বার্সেলোনার যে স্টার্টিং 11-এও জায়গা পেতে পারে।